কোথায় কোথায় আইল্যান্ডে চলে এসেছি মনে হচ্ছে। ভালো লাগছে কিন্তু ভয় ভয় লাগছে। এতটা অবধি পুরো জলে ভরে থাকে। সত্যি দারুণ করে পুজো হলো। এই হচ্ছে বাটুরা সাইজ। চিকেন বিরিয়ানিটা একটু অদ্ভুতভাবে সার্ভ করা হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শুট টু এক্সপ্রেস। আজকে উঠে গেছি ভোর 4:30টার সময়। দেখতে পাচ্ছ চান ফান করে একদম রেডি হয়ে গেছি রাজাপ্পা মন্দিরে পুজো দেওয়ার জন্য। এখন টাইম হয়ে গেল ভোর 5:30। তো এই কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়বো। আর মন্দিরে ঘন্টার আওয়াজও শুরু হয়ে গেছে, কারণ মন্দির খুলে যায় 4টের থেকে। 4টেই ফার্স্ট পুজো হয়। তো আমরা রয়েছি একদম মন্দিরের পাশেই, সেজন্য মন্দিরের সেই ঘন্টার আওয়াজ হচ্ছে, পুজো হচ্ছে, সব আওয়াজই শুনতে পাচ্ছি এই রুম থেকেই। আমরা চলে এসেছি এখন পুজো দেওয়ার জন্য। তো এই দোকানেই এখন সব পুজোর ভান্ডার পরপর লাইন দিয়ে সার দিয়ে দোকান রয়েছে। আমরা এই ফার্স্টের দোকানটার সাথেই কালকে কথা হয়ে গেছিলো, তো এইখানেই চলে এলাম। এরা আমাদেরকে অনেক হেল্পও করেছিল হোটেল খোঁজার জন্য। তো এখান থেকে নিয়ে নিচ্ছি, একটা সুবায়নের ডালা থাকবে, একটা আমাদের ডালা থাকবে পুজো দেওয়ার জন্য। দেন চলো, এখনও তো মন্দির ফাঁকা রয়েছে, কিন্তু আস্তে আস্তে ভিড় জমা শুরু হয়ে গেছে। আমরা তো মন্দিরের পাশ দিয়ে আস্তে আস্তে দেখলাম, মানে 5 জন 10 জন এইভাবে করতে করতে যাচ্ছে। তো সেই জন্যই চাইছি যতটা তাড়াতাড়ি হোক চলে যেতে। এখন বাজছে সকাল 6টা, এক এক করে গাড়িও ঢুকছে দেখো। তো চলো এবার মন্দিরের ভেতর। ঠান্ডাতে পুরো জমিয়ে দিচ্ছে। এই দিক দিয়ে গিয়ে তো সিঁড়ি দিয়ে নেমে ওইখানেই মিট করবি। পরপর সব লাইন দিয়ে ঢুকছে পুজো দেওয়ার জন্য। বাবারে লাইন হয়ে গেল। হ্যাঁ দেখ, ফাঁকা ছিল, এখনই লাইন হয়ে গেল। কাল সন্ধ্যেতে আমরা একদম ডাইরেক্ট, দেখ কিছুক্ষণ আগেও সব ডাইরেক্ট ঢুকছিল, এখনই এই গেটটা খুলে আবার ঢোকাচ্ছে এইদিকে। চলে এসছি মন্দিরের সামনে, একদম লাইন দিয়ে পৌঁছে। লাইন সেরকম নেই, ওই ছুটতে ছুটতেই চলে এলাম। এই দেখো আমার ব্যাক সাইডে মন্দিরটা। সব এখন লম্বা লাইন দিয়ে যাচ্ছি, ছোটখাটো লাইন, বেশি লম্বা লাইন নয়। পিউ হয়ে গেল আমাদের পুজো দেওয়া, বেশ ভালো করেই পুজো হয়ে গেল। আর সত্যি দারুণ করে পুজো হলো, মানে আমি ভাবতেই পারিনি। শুভ কেমন তাড়াতাড়ি ভালো মতো হয়ে গেছে সত্যি, মানে আমাদের করতে পারবি না এরকম। খুশি খুশি সত্যি, আমি বলবো ছিন্নমস্তার ব্যাপার নেই। সত্যি আপনারা মন শান্তি করে সবাই এখানে পুজো করুন। অন্য জায়গাতে এত টাকা পয়সার কত ডিমান্ড থাকে, এখানে কিন্তু সত্যি সেরকম কোনো কিছু নেই। আমরা নর্মাল ভাবে পুজো দিলাম, দারুণ ভালো। পিউ অনেক দিন ধরে বলছিল যে রাজাপ্পা মন্দির যাব, দর্শন করব, পুজো দেব। তো ফাইনালি ওর ইচ্ছেটা পূরণ হয়ে গেল, তাই আমিও খুব খুশি। যখন থেকে ঠিক হয়েছিল যে ঝাড়খণ্ড ট্যুর করব, ও প্রথমেই বলেছিল যে রাজাপ্পা মন্দিরটা কিন্তু যেতেই হবে। তো ফাইনালি সেটা হয়ে গেছে, তাই আমিও খুব খুশি, পিও খুশি, সুবায়নেরও পুজো দেওয়া গেলো, সুবায়নও খুশি। তো আমাদের ট্যুরটা বেশ দারুণভাবে কেটে গেল। হ্যাঁ চলাই। এটাও আরেকটা গেট মনে হয়, কিন্তু এটা বন্ধ। অনেক সাইডে এখানে এন্ট্রান্স গেট রয়েছে, কিন্তু এগুলো বন্ধ। মন্দিরের ঠিক পেছনেই এই নদীটার নাম জানতে পারলাম যে এটা হচ্ছে ভৈরবী নদী। তো দেখো ওই সাইডে দূরে ব্রিজ রয়েছে, এখানে হয়তো বোটিংও হয়, কিন্তু আপাতত এখানে বোট দেখতে পাচ্ছি না সামনাসামনির মধ্যে।
ঠান্ডা লাগছে তাই মাফলার বেঁধে নিয়েছি, চুল ভিজে তাই টুপি করতে পারিনি। আমরা যখন পুজো দিলাম কত ফাঁকা ছিল, এইদিকে লাইন দিতে হয়নি, এখন লাইনটা দেখ একবার অবস্থা। ভিড়টা এখনকার কি অবস্থা দেখো, পুরো পাক চলছে। এই যে এতখানা লাইন পড়ে গেছে, ভাগ্যিস আর আধ ঘন্টা আগে এরকম কোনো সিচুয়েশন ছিল না। এখন দেখো ভিড়টা কি পরিমাণে হয়ে গেছে, শুধু লোকের মাথাগুলো দেখা যাচ্ছে। এবারে যত বেলা হবে এর হাজার হাজার ভিড়। মন্দিরটাই দেখো, আমি পয়েন্ট করছি, এইটা মেন মন্দির। এইভাবে পুরো জিগজ্যাগ ওয়েতে গিয়ে এই মন্দিরটা রাউন্ড দিয়ে ওই সাইডটা হচ্ছে এন্ট্রান্স। এখানে পুজো দিতে গেলে তোমাদের সবাইকে ভোর ভোর আসতে হবে, তাহলেই কিন্তু পুজো একদম সুন্দরভাবে দিতে পারবে। এবারে আমরা সবাই 3 জনে মিলে ব্রেকফাস্টের জন্য যাচ্ছি, দেখি কোথায় ভালো ব্রেকফাস্ট পাওয়া যায়। তো আমরা এখনো পর্যন্ত হোটেল থেকে চেক আউট করিনি, আমাদের সমস্ত লাগেজ হোটেলের মধ্যেই আছে। এবারে ব্রেকফাস্টটা করে তারপরে আমরা আবার চেক আউট করবো। এখনো টাইম আছে, অ্যাটলিস্ট 10টার মধ্যে ওদের হোটেল খালি করে দিতে বলেছে। ব্রেকফাস্ট করতে চলে এলাম। ব্রেকফাস্টে পুরি সবজি আছে, আলু পরোটা আছে, ছোলা বাটোরা আছে। তো সুবায়নের ছোলা বাটোরা খাওয়ার শখ, ওই জন্য ছোলা বাটোরা অর্ডার দেওয়া হয়েছে। আর আমার অর্ডার দিলাম আলু পরোটা। প্রথমে বললাম 1 পিসই দিতে, আগে টেস্ট করে দেখি, তারপর আবার নেক্সট তাহলে আলু পরোটা অর্ডার দেবো, আর না হলে পুরি সবজি খাবো। ব্রেকফাস্টের জন্য ওয়েট করছি, কখন ব্রেকফাস্ট আসবে। এইখানে মানে যতক্ষণ আসেনি খিদেটাও তো পাইনি, এইখানে এসে নানা রকম খাবার থেকে খিদেটা বেড়ে গেছে, কখন আসবে। এই 3-4 দিনের প্রোগ্রামটা কিভাবে তাড়াতাড়ি করে বেরিয়ে গেল বুঝতেই পারলাম না। পুরো ঘোরাঘুরি, অনেকটা বাইক জার্নি, আজকে বাড়ি ফিরে যাব, মনটা সত্যি খুব খারাপ লাগছে। কালকে ছুটি আছে, পরের দিন থেকে আবার অ্যাজ ইউজুয়াল অফিস স্টার্ট। আমার তো সেটা ভেবেই এখন থেকেই বিরক্তির কারণ হয়ে যাচ্ছে যে এত সুন্দর ট্রিপটা আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে। জন্য সত্যি আজকে অনেক থ্যাংক ইউ। যে সত্যি এই ট্রিপটাতে কিন্তু ওর যেভাবে মানে পুরো পুরি জিনিসগুলো মানে ছক করে একদম করলো, সেই অনুযায়ী কিন্তু সব কিছুটা হলো। এবারে ভালোই আমরা ড্রাইভ করে ঠিকঠাক বাড়ি পৌঁছে যাই, এটাই চাই। মনটা একটু খারাপ লাগছে, কিন্তু তার সাথে ভালো লাগছে, কারণ 31 আরেকটা আমাদের জার্নি আসছে। মাঝে জাস্ট 4-5 দিন পেরিয়ে গেলেই আমাদের নেক্সট ট্যুর। 31 নাইটের পার্টিটাও হবে ওখানে, পুরো জমজমাট পার্টি। যদি তোমরা ব্লগ দেখে থাকো, আগের বছর দেখেছিল হয়তো, সেম পার্টি এই বছরও করবো। তো আশা করা যাক মা তার আশীর্বাদ দিয়ে আমরা আবার বেরোবো। এখানে রাজরাপায় খুব ভালোভাবে ছিন্নমস্তা মায়ের পুজো হলো, এই আমার বিশাল মনের শান্তি। এতদিনকার আমার মানে ইচ্ছে পূরণ করে দিল রাজ আর মাতা রানী। তো এই জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে, ঈশ্বরের অশেষ আশীর্বাদ আমাদের উপর থাকুক, এটাই কামনা করি। সুবায়নের ছোলা বাটোরা চলে এসছে, যা সাইজ, মানে দেখে মনে হচ্ছে এটা পুরো ব্রাঞ্চ হয়ে যাচ্ছে তোর। ওরে বাপরে, হ্যাঁ হ্যাঁ চল। যাচ্ছে আর সুবায়ন পুরো জমিয়ে খেয়ে যাচ্ছে, কারণ আমাদের আলু পরাটা এখনো রেডি হয়নি, একটু টাইম লাগছে। বাকি সব হয়ে গেছে, দেখলাম পুরি সবজিও সার্ভ হয়ে গেল, ছোলা বাটারাও সার্ভ হয়ে গেল, আলু পরোটা আসছে না। চলে এসছে আমাদের গরমা গরম আলু পরাঠে, তার সাথে সালাড আর আচার। চলো গরমা গরম পরাঠা টেস্ট করি। পুরো ভরপুর আলুর পুর রয়েছে দেখো ভেতরে, যদি দেখাতে পারছি, কারণ প্রচণ্ড গরম, আমি অতটা ধরতে পারছি না। খেতে কিন্তু জবরদস্ত আছে বেশ, হ্যাঁ পুরটাও বেশ ঝাল ঝাল আছে। আলু পরাটা শেষ হতেই চলে এলো আমাদের নেক্সট অর্ডার, ছোলে ভটুরে। একবার সাইজটা দেখো খালি তোমরা, এই হচ্ছে ভটুরার সাইজ। আইডিয়া করো একবার কিরকম সাইজ। তোর মুখটা থেকেও বড়, প্রচণ্ড গরম। হ্যাঁ গরম যেন কমছেই না, তবে আর পারছি না পেশেন্স নিয়ে সামনেই খাবার থাকতে বসে থাকতে। হ্যাঁ পুরো নরম বাটুরাটা। দারুণ বাটুরাটা, সেরকম অয়েলিও নয়, পুরো নরম মোলায়েম,
দারুণ লাগছে। এক মনে খেয়ে চলেছে। ব্রেকফাস্ট করে পেট একদম পুরো ওভারলোডেড হয়ে গেছে। তো এরপর আমরা চলে এসেছি, কারণ এখানে আশেপাশে আরও মন্দির রয়েছে। এটা রাজরাপ্পা মন্দিরের জাস্ট পাশেই রয়েছে সূর্যনারায়ণ মন্দির। এটা লোটাস টেম্পলের আদলে শ্রীমা দুর্গা মন্দির। 1 2 3 4 5 6 7 8 8টা আছে। ধনসম্পদ দেবী মা কমলা। এখানে পরপর লাইন দিয়ে অনেকগুলো মন্দির রয়েছে, তো আমরা একে একে সব মন্দির দর্শন করে নিলাম। এরপর নেক্সট এইখানে নৌকোও রয়েছে মন্দিরের পেছনে, যেটা তোমাদের বলেছিলাম দামোদর নদী, কিন্তু এখানকার অনেকে বলছে ওইটা ভৈরবী নদী। এইবার জানি না, কারণ লেখা আছে দামোদর নদী, বললো ভৈরবী নদী। যেটা ঠিক তোমরা সেটা জেনে নিও। আর ভাবছি ওখানেই যাব, একটু জলে নামবো, নদীটাতে নৌকো বিহারও হয়। ঠিক আমাদের হোটেলের ব্যাক সাইডেই নদীটা, মানে আমরা সারা রাত ভর্তি এই নদীর জলের আওয়াজ শুনেছি। এখানে একটা ছোট্টখাট্ট ওয়াটারফলসও রয়েছে। ঝাড়খণ্ডে ওয়াটারফলস ছড়িয়ে ছিটিয়ে, চতুর্দিকে ওয়াটারফলস। আমরা নদীর একদম সামনে, এইখানেই বোটিং পয়েন্টগুলো। ওইটাই পা দিয়ে ওঠ। হ্যাঁ 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 চল। আমরা চেপে গেছি বোটে। এটা ওপেন বোট, মানে শিকারা যেটা ছিল সেরকম নয়, দুলছে পুরো। কেমন লাগছে রে? ভালো লাগছে, কিন্তু ভয় ভয় লাগছে। এটা পুরো ওপেন না, ওপেন না, ওই জন্যই পুরো টলছে। देखो क्या है আমরা কোথায় কোথায় আইল্যান্ডে চলে এসেছি মনে হচ্ছে। এই পাথরের এই শেপগুলোর জন্য কত সুন্দর লাগছে দেখ দেখতে। অন্যরকম হয়ে গেছে জিনিসটা, পুরো শেপটা। কেমন মস্তি রাজ? একদম পুরো, আমার তো ইচ্ছে ছিলই আগের থেকে যে এখানে এসে বোটিং করব, যখন থেকে শুনেছি যে এখানে বোটিং হয়। এই তুই আর সুভায়ানি না না, কে আমি তো বলিনি তো, আমি তো বললাম যে হ্যাঁ হবে করব। বোটিং জিনিসটা না ছাড়া যায় না। ঠিক কথা। এখানে একটা বক বসে রয়েছে, বক পাখি। কি পাকুড়ির মতো লাগছে দেখতে বল। এটা হচ্ছে মন্দিরটা, আর এটা অ্যাডজাসেন্ট বিল্ডিং। এইখানে এই যে সেকেন্ড ফ্লোরে দেখছো, এতটা অবধি লাইন চলে এসছে এখন। তো বর্ষাকালে এতটা অবধি পুরো জলে ভরে থাকে, মানে সেকেন্ড ফ্লোর অবধি এতটাই জল বেড়ে যায় এই নদীটাতে। এটা হলো দামোদর নদী।
কাকা পুরো ওয়াটারফলসের সামনে নিয়ে চলে গেছিল, মানে ফাইনালি হয়ে গেল ওয়াটারফলসের টান। আমরা হোটেল চেক আউট করে বেরিয়ে পড়েছি, এখন জাস্ট এসছি 15 কিলোমিটার, এরপরে একদম অন দ্য ওয়ে বাড়ির দিকে। চলো। আমরা বাড়ি ফেরার পথে এখন ঝাড়খণ্ডের রতনপুর। তো প্রচণ্ড জোর আমাদের খিদে পেয়েছিল, তো অনেক আগের থেকেই আমরা দেখতে দেখতেই আসছিলাম যে কোথাও যদি ভালো ধাবা, রেস্টুরেন্ট, হোটেল পাই তাহলে সেখানে দাঁড়াবো, কিন্তু সেরকম জুতের পাচ্ছিলাম না। তো রতনপুরেই পেলাম খালসা। দেখছি প্রচণ্ড ভিড়, মানে সামনে যেরকম পার্কিং সেরকম ভেতরে ভিড়। আমাদের সিটিংয়ের জন্য ওয়েট করতে হলো, তো বোঝাই যাচ্ছে যে এখানে বেশ ভালো চলতি আছে। এখন অর্ডার দিয়ে দিয়েছি খাবার, চিকেন বাটার মশলা আর রুটি দেওয়া হয়েছে। এবার আগে সার্ভ করুক, তারপর দেখবো। তারপর বিরিয়ানি খাওয়ারও ইচ্ছে আছে। প্লেট দিয়ে দিল, মানে খিদেটা আরও বাড়িয়ে রাখো, আসছে খাবার। খিদের জ্বালায় ওয়েট করার পর ফাইনালি আমাদের খাবার চলে এসছে। চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। চিকেন বাটার মশলা একদম পুরো গ্রেভি সমেত। আমরা এতদিন অনেক লোভ সামলে এই গ্রেভি আইটেম সেরকম কিছু খাইনি, যেহেতু ট্যুর রয়েছে, শরীর খারাপ হবে। কিন্তু আজকে লাস্ট, এবার বাড়ি ঢুকবো, তার আগে আর কিছু মানামানি নেই। সেই কারণে আজ ব্রেকফাস্টেও ছোলা বাটোরা, তারপর আরেকটা কী খেলাম, আলু পরাটা, সব খাওয়া হয়ে গেছে। তন্দুরি রুটি। এর সাথে নেক্সট আইটেম অর্ডার করা হয়েছে চিকেন বিরিয়ানি, কিন্তু এইখানে চিকেন বিরিয়ানিটা একটু অদ্ভুতভাবে সার্ভ করা হয়েছে। ওপরে দেখতে পাচ্ছ, আমার মনে হচ্ছে ওপরে এটা পনির গ্রেট করে দেওয়া হয়েছে। বাকিটা খেয়ে তোমাদেরকে বলবো, কিন্তু দেখতে বেশ অন্যরকম টাইপের। বাহ, তন্দুরি রুটিটা বেশ নরম, একদম নরম তুলতুল করছে তন্দুরি রুটি। একটু নিয়ে নিলাম গ্রেভি, এরপর টেস্ট করব। দারুণ দারুণ। এবার বুঝতে পারছি এই খালসাটায় এতটা ভিড় কেন। কোয়ালিটি অ্যান্ড কোয়ান্টিটি দুটোই দারুণ। এবার আমরা লাঞ্চটা কমপ্লিট করি, প্রচণ্ড খিদে পেয়ে রয়েছে, দেন ফিরে আসছি। লাঞ্চ শেষে লাইম সোডা, ঠান্ডা ঠান্ডা। আজকে ঠান্ডা, এটা আমার ইচ্ছে ছিল না নেওয়ার, রাজ লাস্টে বলেই দিল যে হ্যাঁ নিয়ে নে, তাই জন্য নিলাম লাইম সোডা। কারণ কি হেভি লাঞ্চ হলো তো, একটু এতদিন ধরে একদম লাইট খাওয়া হয়েছে, তো ওরা লাইম সোডাটা নিয়ে নে, তাহলে একটু ভালো। রিফ্রেশমেন্ট। বেশ চটপটা। খাওয়া দাওয়া হয়ে গেল, 1 ঘন্টার মধ্যে বাড়িও ঢুকে যাবো। ব্যাস, এতদিনের ভ্যাকেশন কমপ্লিট। মন খুব খারাপ লাগছে। মনটা খুব খারাপ লাগছে, কারণ এখান থেকে আর 1 ঘন্টা 15 মিনিটের জার্নি রয়েছে, 66 কিলোমিটার। তারপরে আবার ব্যাক টু হোম, ব্যাক টু নর্মাল লাইফ। তো কিছু করার নেই, আবার এক্সাইটমেন্ট আসছে, কারণ 31st নাইট আসছে, আমাদের আরেকটা ট্যুর আসছে। অ্যাট লাস্ট জেকেনগর মোড়ে পেহেলওয়ান ধাবাতে চায়ে। এখানে চায়ের জন্য খুব নাম করা পেহেলওয়ান ধাবা। আমাদের আসাই হয় না, বাড়ির সামনে, অথচ আসা হয় না। এলাম হয়তো 1 বছর পর। আগের বছর শীতের সময় সুভায়নের সাথেই আসা হয়েছিল গড় পঞ্চকুট ঘুরে। মারাত্মক বানিয়েছে। এইখানে চা খাওয়ার ভিড় কীরকম একবার দেখাই তোমাদেরকে, দেখো। এই এত পার্কিং দেখছো, এই পুরো পার্কিং হচ্ছে কিন্তু চায়ের জন্য।
বাড়ি ফিরে গেলাম। ফাইনালি আমাদের 1000 কিলোমিটারের রোড ট্রিপটা শেষ হয়ে গেল। তো দারুণ মজা করে কাটলো, দারুণ এনজয় করলাম 4 দিন ধরে, নতুন নতুন জায়গা এক্সপ্লোর করলাম। তো বেশ ভালোভাবে মজা হয়ে কেটে গেল। তো আমাদের এই ঝাড়খণ্ড সিরিজটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে নেক্সট ব্লগের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য বাই বাই।